ডব্লিউএইচ কোশ্চেনের যদি নাম দিয়ে শুরু হয় তাহলে আমরা সাধারণত হু দিয়ে প্রশ্ন করে থাকি। তো আমরা দেখব যে আরো কোন কোন জায়গায় ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহৃত হতে পারে। যেমন প্রথমে বলা আছে আলম ইজ এ গুড বয়। আলম ইজ এ গুড বয়। এখানে কাকে গুড বয় বলা হয়েছে? আলমকে। আলম কি সাবজেক্ট? আলম তাহলে আমরা এটা করে নিলাম। এখানে আমাদের কি আসবে? হু আসবে। হু ইজ এ গুড বয়। হু ইজ এ গুড বয়। সাবজেক্ট ছিল হু বসলো। তারপরে দ্বিতীয় লাইনে দেখো হি স সে দেখেছিল। এখানে সাবজেক্ট কে? হি। আলম এট দা স্কুল। সে আলমকে স্কুলে দেখেছিল। তাহলে খেয়াল করো এখানে কিন্তু হি সাবজেক্ট, আলম কিন্তু অবজেক্ট। তাহলে এখানে কিন্তু হু হবে না। হু সাবজেক্ট হচ্ছে হু। সাবজেক্ট হলে নাম যদি সাবজেক্ট হয় তাহলে হু ব্যবহৃত হবে, কিন্তু অবজেক্ট হয় তাহলে হোম দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে? হোম দিয়ে। তাহলে আমরা এখানে হোম ব্যবহার করব। কি ব্যবহার করব? হোম। তাহলে সি স সি স এটা কি পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে ডিড ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? হোম ডিড হি শর্ট হয়ে যাবে সি। হোম ডিড এতটুকু আসবে, তারপরে হি সি শর্টটা কি হয়ে যাবে? সি এট দা স্কুল। এট দা স্কুল মানে স্কুলে কাকে দেখেছিল? আলমকে দেখেছিল। তাহলে আলম এখানে কি অবজেক্ট, সেজন্য হু না এসে কি আসবে? হোম। তাহলে হোম ডিড এটা যদি পাস্ট টেন্সে আসছে, আর যদি প্রেজেন্টে থাকতো তাহলে হতো কি ডু বা ডান, তাই না? জি। তাহলে হোম ডিড হি সি এট দা স্কুল। এখন দেখো সাবজেক্ট গেল, অবজেক্ট গেল। আলম ফাদার ইজ এ টিচার। আলম ফাদার ইজ এ টিচার। আলমের বাবা একজন শিক্ষক। এখানে কিন্তু সম্পর্ক, রিলেশন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? রিলেশন। তখন নামটা হবে কি? পসেসিভ হবে। কি হবে? পসেসিভ। হু, হু এর অবজেক্ট হলো হোম, আর পসেসিভ হলো হোজ। তাহলে আমরা হোজ দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? হোজ ফাদার মানে কার বাবা? ইজ এ টিচার, একজন শিক্ষক। তাহলে দেখো নাম দেখলে কিন্তু হু ব্যবহার করা যাবে না। দেখতে হবে যে সাবজেক্ট হিসেবে আসে নাকি অবজেক্ট হিসেবে নাকি পসেসিভ হিসেবে। পসেসিভ বলতে হলে সম্পর্ক বুঝবা। কি বুঝবে? সম্পর্ক, এবং এই যে অ্যাপোস্ট্রফি থাকবে, হ্যাঁ এখানে কমার মতো থাকবে। ধন্যবাদ সবাইকে।